উপস্থিত সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার হৃদয়ের খুব কাছে সহকর্মীবৃন্দ, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে অন্যান্য বক্তব্য শুনছিলেন। আমি দেখছিলাম এবং শুনছিলাম আপনারা অনেকেই অনেকগুলো প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো আমার বক্তব্যে। সাথে সাথে আমি আপনাদের যে অধিকার, অর্থাৎ একজন মানুষ হিসেবে, একজন শ্রমিক হিসেবে আপনার যে অধিকার, আপনি প্রতিষ্ঠানের কাছ থেকে কী পান, সরকারের কাছ থেকে কী পান, এই দেশের কাছ থেকে কী পান, এই বিষয়গুলো আমি আলোচনা করব। আশা করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সাথে সাথে আপনাদেরকে আরেকটু অনুরোধ করব, আমাদের আজকের অনুষ্ঠান ছুটিতে একটি পরিবর্তন এসেছে। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন অতিথিগণ একটু ব্যস্ততার কারণে ওনারা এখনও এসে উপস্থিত হতে পারে নাই। ওনারা বলেছেন 8:30টার মধ্যে এসে উপস্থিত হবেন। তা আমি আপনাদের বিনীত অনুরোধ করবো, ওনারা কিন্তু শুধুমাত্র আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি বিষয়টা কিন্তু এমন নয়, ওনারা হচ্ছেন আপনাদের এই সিলেট বিভাগের সম্মানিত মেহমান, সম্মানিত অভিভাবক এবং আপনাদের সকলের কিন্তু অভিভাবক। তো আমি বলবো যে আপনাদের মধ্যে শঙ্কা আছে, যে প্রশ্নগুলো আছে, এবং আমরা যা বলতে এসেছি মূলত আপনাদের সামনে আমরা কথা বলতে এসেছি বিষয়টা এমন নয়। আমরা কথা বলতে এসেছি সিলেট মাননীয় মানুষের যে সকল নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের সামনে কথা বলবো এবং তাদের কিছু দায়িত্ব আছে, আমরা তাদের সেই দায়িত্বের জায়গাগুলো আমরা তাদেরকে আমরা মনে করিয়ে দিব এবং তাদের কাছ থেকে আমরা এই কমিটমেন্ট নিব যে তারাও কিন্তু আপনাদের দেখভাল করার দায়িত্ব তাদের কাঁধে বর্তায়। অর্থাৎ আপনারা এই সিলেটের মানুষ, আপনারা সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনাদের যে অধিকার, সে অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আজকের যে প্রধান অতিথি এবং আজকের যে বিশেষ অতিথি, তাদের কিন্তু সেই দায়িত্ব তাদের কাছে বর্তায়। তো আপনি কি ধৈর্য সহকারে আজকের অনুষ্ঠান আপনি একদম শেষ করে যাবেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ যখন আসবেন, আমরা আমাদের মূল যে আলোচনা, সেই মূল আলোচনা আমরা ফিরব। তার আগে আমি আজকে আপনাদের মাধ্যমে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চাই। আপনারা প্রথমে প্রশ্ন করেছেন বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের কিছু কর্মকর্তা হয়তো আপনাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা যে সংগঠনটি করো, সেই সংগঠনটি করার আইনগত বৈধতা তোমাদের আছে কিনা। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার ফোনটা একটু দিয়ে আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা যে আউটসোর্সিং কর্মচারী হিসেবে আমরা যে সংগঠন করতে পারি, সরকার যে আমাদের সংগঠন করার অধিকার দিয়েছে, এটার একটা আইনগত ভিত্তি আছে। আমি সেই বিষয়টি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু মেহরবানি করে শুনবেন। প্রশ্ন হচ্ছে, আউটসোর্সিং কর্মচারী কি সংগঠিত হতে পারে বা সংগঠন করার অধিকার তাদের কি রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আউটসোর্সিং কর্মচারীদের সংগঠন করার অধিকার রয়েছে। বাংলাদেশের শ্রমিকদের সংগঠন করার অধিকার স্বীকৃত এবং এই অধিকার আউটসোর্সিং কর্মচারীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন যে আছে, সেই শ্রম আইনের একটা ধারা আমি পড়লাম 184, ঠিক আছে? এই 184 ধারার আপনি সবগুলো বাংলাদেশের শ্রম আইন আপনাদেরকে সংগঠন করার অধিকার দিয়েছে। অতএব প্রথম প্রশ্ন থেকে আপনি ক্লিয়ার হতে পেরেছেন তো, যে আপনারা আজকে যে সংগঠন এখানে করলেন, সেই সংগঠন আইনগত ভিত্তি আছে। এটা কিন্তু শুধুমাত্র সংগঠনের জন্য সংগঠন নয়, এটা কিন্তু আপনাকে সরকার সংগঠিত হওয়ার অধিকার দিয়েছে। এবার আসি, আপনাদের হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে তোমাদের যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির বৈধতা আছে কিনা। আপনাদের ইউনিট কমিটি যদি করার বৈধতা থাকে, তাহলে আমরা সেন্ট্রাল কমিটি, আমাদের বৈধতার আমাদের আইনগত ভিত্তি আছে বলে আমরা শাহবাগ চত্বর 19 আগস্ট আমরা 9 ঘন্টা অবরোধ করেছিলাম। পরক্ষণে শাহবাগ চত্বর থেকে আমার নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বার্তা করে কিন্তু গিয়েছিলাম। আমরা সেখানে তাদের সাথে মিটিং করেছিলাম, তাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিলাম না। অতএব বিষয়টি পরিষ্কার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের
শ্রম আইন অনুযায়ী অধিকার দেওয়া হয়েছে সংগঠন করার জন্য। অতএব আপনারা আমলাতান্ত্রিক জনতা সৃষ্টি করতে চান, আপনারা যদি ধূমপান সৃষ্টি করতে চান, আপনারা যদি রক্তচক্ষু আপনি দেখাতে চান, আপনাদের ভয় ভীতি দেখাতে চান, আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, এই অপচেষ্টা থেকে আপনারা এখনই বিরত থাকবেন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রমজীবী মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন। আমি বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারও বলছি, আপনারা আইন ভালোভাবে বুঝবেন, না বুঝলে শ্রম আইনের ধারাগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, না দেখে বিভ্রান্তমূলক কোনো কথা বলবেন না। আমার শ্রমিক কর্মচারীদের উপরে কোন রকম বেআইনি ভাবে রক্তচক্ষু আপনারা দেখাবেন না, তাদেরকে কোনো ভয় ভীতি দেখাবেন না। আর যদি বিনা কারণে একজন কর্মচারীকেও আপনারা হুমকি ধামকি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে আপনাদের বঞ্চিত করতে চান, তাহলে এই শ্রম আইন আমাদেরকে যে যে জায়গায় যাওয়ার অধিকার দিয়েছে আমরা সেই সেই জায়গায় যাব এবং আপনার বিরুদ্ধে আমরা সেই সেই জায়গায় অভিযোগ করবো যে আপনি আমাদের এই শ্রম আইন ধর্ম করেছেন। আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে